আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই হচ্ছে যে আমরা যখন হচ্ছে সফটওয়্যারটা প্রপারলি অপারেশনে যাই বা হচ্ছে যে পরিচালনা করছি, হুট করে দেখবেন যে হচ্ছে আপনার সবগুলা ইউজার অফলাইন চলে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে অফলাইন চলে যাওয়ার হচ্ছে যে আহ, কিছু কারণ। এর মধ্যে হচ্ছে মেজর যে বিষয়টা, সেটা হচ্ছে যে মাইক্রোটিকের কোনো প্রবলেম হলে বা হচ্ছে যে যেহেতু সফটওয়্যারের সাথে মাইক্রোটিক প্রপারলি কানেক্টেড, যার কারণে মাইক্রোটিকে আপনি যদি কোনো রকম চেঞ্জ আসেন, হয়তো পোর্ট চেঞ্জ করছেন কিংবা হচ্ছে যে অন্য কোনো মাইক্রোটিকে কাজ করছেন, যার কারণে হচ্ছে মাইক্রোটিক তখন কানেকশন লস হয়ে যায়। এই কারণে হচ্ছে যে আপনি মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে যদি আপনি বলতে গেলে হচ্ছে যখনই চেঞ্জ করবেন এই ইস্যুটা, আপনি মাইক্রোটিক যখন ঠিক করে দিবেন বা হচ্ছে যে কোনো জিনিস চেঞ্জ করলে আপনি ওটা মাইক্রোটিকে যে ঠিক করে দিবেন, মানে সফটওয়্যারের মাইক্রোটিকে যে এটা ঠিক করে দিবেন। কারণ হচ্ছে যে এখানে আপনি সাপোজ আপনি এপিআই পোর্টটা চেঞ্জ করছেন কিংবা হচ্ছে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে হচ্ছে যে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, তখন এডিট বাটনে গিয়ে এগুলো সব আগে টেস্ট করে দেন হচ্ছে যে আপনি করবেন। তারপরে হচ্ছে যে এই সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি রান টেস্ট দিবেন। সাপোজ ধরেন যে এই সবগুলা আইপি আপনার নিজের, তো এখন আপনি করলেন যে হচ্ছে যে একটু দেখি যে আসলে সাপোজ আপনার যদি একটাও মাইক্রোটিক থাকে, সেক্ষেত্রে যে মাইক্রোটিক নিয়ে কাজ করবেন সেখানে রান টেস্ট দিবেন। রান টেস্ট করলে দেখা যাবে যে আসলে আপনার প্রপারলি সফটওয়্যারের সাথে মাইক্রোটিকটা কানেক্ট আছে কিনা। হ্যাঁ, কারণ মাইক্রোটিকের সাথে কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেলে আপনার তখন রিপোর্টটা তখন হচ্ছে যে দেখাবে যে ফল করতেছে বা হচ্ছে অফলাইন ইউজারে চলে গেছে। এটা হচ্ছে যে মূলত হচ্ছে জি। তারপরেও যে তারপরেও যদি মনে হয় যে না সবকিছু ওভারঅল ঠিক আছে, দেখেন আম, আপনার মাইক্রোটিকটা ডিসকানেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, তারপরেও যদি আপনাদের কখনো সমস্যা হয় যে মাইক্রোটিক সব ডিসকানেক্ট, এগুলো সবগুলা আপনাকে হচ্ছে টিক মার্ক দেখাচ্ছে, গ্রিন মার্ক দেখাচ্ছে, সব ওকে আছে, বাট তারপরেও আপনার ইউজার গুলো অফলাইন আছে, তখন হচ্ছে আপনারা আমাদের টিমের সাথে কথা বলতে পারেন। কথা বলে বিষয়টাকে সলভ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।